নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণার পরেবার কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্যের সাথে পিএম কিষাণ ডেটাবেসের তথ্য মিলিয়ে দেখা হবে। এর উদ্দেশ্য হল উভয় প্রকল্পের সাধারণ সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং যোগ্য কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত করার প্রক্রিয়া সহজতর করা। পিএম কিষাণ ডেটাবেসের এই তথ্য কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা থাকবে। ২. কৃষক বন্ধু ডেটাবেস যাচাইয়ের সময় নির্ধারিত ছক অনুযায়ী বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে সুবিধাভোগী ও তাঁর স্বামী স্ত্রীর বিবরণ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, এপিক ভোটার কার্ড নম্বর এবং সুবিধাভোগীর জমির বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সুবিধাভোগী কেন্দ্রীয় বা রাজ্য সরকার, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী হিসেবে নিয়মিত বেতন বা পেনশন পান কিনা তা যাচাই করতে হবে। পাশাপাশি সুবিধাভোগী আয়করদাতা কিনা তাও নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো চিহ্নিত করে কৃষক বন্ধু নতুন পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ বা চিহ্নিত করা হবে। ৩. এসআইআর স্যার ২০২৬ চলাকালীন মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তি, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ব্যক্তি, আইনি নিষ্পত্তির মাধ্যমে বাদ পড়া ব্যক্তি এবং ভোটার স্লিপ বিতরণের সময় এসড হিসেবে পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে কৃষক বন্ধু নতুন পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করতে হবে। যেসব সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা যাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন বিচারাধীন রয়েছে, তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করতে হবে।